এই চুপ, বুঝোস না তোর কি হইছে? তোর কিডন্যাপ করছি। হাজবেন্ডের সাথে রাগ করে রিসোর্ট থেকে তো বের হয়ে গেছি, কিন্তু এখন আমি কি করব? কতক্ষণ যাব হাঁটতেছি? আমি ঢাকা কিভাবে যাব? পা ব্যথা করছে। কোন গাড়ি দিয়ে যেতে সেটাই তো জানি না। এখন উফ, আমি তো আবার পরিচিত মানুষেরা কারোর সাথে বসতে চাই না, কথা বলতে চাই না। আমারও নকরার কোনো শেষ নাই। এত রাগ করার কি দরকার ছিল? আমি গাড়ি তো যাইতেছে শত শত, কিন্তু তাদের লাভটা কি? আমি কি করে জানবো যে কোন গাড়ি দিয়ে আমার যাইতে হবে? কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না। আল্লাহ, তুমি জানো আমার কি করতে হবে এখন। জামাই বাবাজি, আমরা তো অনেক জায়গায় দেখলাম, আমার মায়াটারা তো কোথাও পাইতেছি না বাবা। বাবা, চেষ্টা তো করতেছি, অনেক জায়গায় তো দেখতেছি, কিন্তু কোনো হয়তো পাইতেছি না। আমার মেয়ে মনে হয় না বেশি দূরে গেছে, কারণ হ্যাঁ তো আইটটা গেছে আর আমরা তো গাড়িতে আইছি। আচ্ছা শোনো, আমরা বরং বাস স্টপে যেয়ে দেখি। মামনি ঠিক কইছে, আমার মাইয়া যদি কোথাও যাইতে লয় তাহলে তো গাড়ি গুড়ির জন্য ওই বাস স্টপেজে যাইবো। চলো না বাজান, বাস স্টপেজ যাই। আচ্ছা ঠিক আছে, চলুন। আসুন। আপু কই যাবেন আপনি? আমি তো ঢাকা যাব। কি গাড়িগুলো পাচ্ছেন না? না, এই কারণে তো এখানে বসে আছি। আমাদের গাড়ি ঢাকার দিকে যাবে, আপনি কি যাবেন আমাদের সাথে? আসলে আপনি ঢাকা হ্যাঁ, গেছেন? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমি যাব। তবে আপুর গাড়ির ব্যাগ তো না, চলেন তাহলে। এটা কেমন কথা? আপনি আমাকে ধাক্কা কেন দিলেন? এই চুপ, বুঝোস না তোর কি হইছে? তোর কিডন্যাপ করছি। কিডন্যাপ মানে? একদম চুপ। আমি এখান থেকে যাই, যেতে চাই। আমি এখানে থাকবো। আবার কথা বলে। আমাকে এখান থেকে যাই, আমি চলে যাব। প্লিজ আমাকে এখান থেকে নামাই দেন, আমার চলে যাইতে হবে। এই চুপ। বাবা, কই বাস স্ট্যান্ডও তো খালি। এইখানেও তো আসে নাই। আমার শরীরে কই আম্মা শান্ত হন, যে কোনো একটা ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু এভাবে যে ও চলে আসবে আমি কখনো ভাবতে পারিনি আব্বা। আমারও ভালো লাগতেছে না, যে কি করি বলেন তো।